আল্লাহ একবার। আরে কি ব্যাপার, একজন মুসলিম লোক আমাদের এখানে শ্মশানে নামাজ পড়তেছে। দেখো তো দেখো তো, ওই লোকটা মনে হয় এখানে নামাজ পড়ছে, কিন্তু উনি এখানে এসে কেন নামাজ পড়বে? এটা মানে কি? উনি শ্মশানের ভিতরে এসে কিভাবে ঢুকলো? ওটা তো তাড়াতাড়ি, উনি এখানে এসে নামাজ পড়তেছে মানে কি? এই, আপনি এখানে নামাজ কেন পড়তেছেন? এটা কি নামাজ পড়ার জায়গা? আপনার যদি নামাজ পড়তেই হয় তা মসজিদে যেয়ে পড়েন না, এখানে কি জন্য পড়তেছেন? আর এটা তো শ্মশান, অপবিত্র করে দিল শ্মশানটাকে। এই তুমি কিছু বলো তো। আচ্ছা আমি দেখছি। এই আপনি শুনছেন? হ্যালো, এটা তো আমাদের শ্মশান, পবিত্র জায়গা। আপনি এখানে নামাজ পড়ছেন কেন? এই শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, উনি তো দেখি আমার কোনো কথাই কানে নিচ্ছে না। এই যে আপনারা কিছু বলতেছেন আমাকে? হ্যাঁ আপনাকে বলছি, সেই কখন থেকে আপনাকে ডাকছি, আপনি তো কথাই কানে নিচ্ছেন না। এটা আমাদের একটা শ্মশান, একটা পবিত্র স্থান, আর আপনি এখানে বসে নামাজ পড়ছেন কেন? আসলে দাদা, আমি পাশে কাজ করতেছিলাম, তা আজান হয়ে গেছে তো, তা আর কি নামাজটা পড়ে নিলাম। তা নামাজ পড়ে কি আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? না, আপনি কোনো অন্যায় করেননি। আপনি এত মসজিদ থাকতে, এত সুন্দর সুন্দর মসজিদ থাকতে আপনি আমাদের শ্মশান কেন বেছে নিলেন নামাজ পড়ার জন্য বলেন তো? আচ্ছা, আমাদের শ্মশানটাকে আপনি অপবিত্র করলেন না? আপনার নামাজ পড়ার জায়গা কি এখানে? এখানে লেখা আছে কোথাও যে এখানে নামাজ পড়েন? আজব ব্যক্তি আপনি। এটা শ্মশান? হ্যাঁ, আসলে এটা শ্মশান আমি ঠিক বুঝতে পারিনি। আর আপনি কি বললেন, শ্মশানে নামাজ পড়লে অপবিত্র হয়ে যায়? এটা আপনাকে কে বলেছে? ও আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে শেখাবেন যে কোথায় নামাজ পড়লে অপবিত্র আর কোথায় নামাজ পড়লে পবিত্র না, তাই তো? আপনি তো দেখতেছি ধর্ম বিষয়ে খুব ভালো জানেন। আপনি এই যে মাথায় টুপি দিয়ে আসছেন, আপনার কি কোনো ম্যানার নাই মাথার ভিতরে? কোনো ধর্ম সম্পর্কে কি আপনার নলেজ নাই যে কোথায় নামাজ পড়তে হয় আর কোথায় না পড়তে হয়? ভাই আমাদের থেকে শেখেন, যে আমরা আমাদের ধর্ম জিনিসটা কিন্তু খুব ভালোভাবেই সম্মান করি। আর আপনার তো সেই বুদ্ধিটুকু নেই যে আপনি ঠিকভাবে কোথায় নামাজ পড়বেন। ধর্ম সম্পর্কে আপনি কি জানেন বলেন তো? যত সব। আর আসছে কোথা থেকে কোথা না জানি না, শ্মশানটারে অপবিত্র করতে, নামাজ পড়তে এখানে চলে আসছে, আর একেবারে যেন মগের মুল্লুক পাইছে। আসলে আমি যে আপনাকে কিভাবে বুঝাই, দেখেন আপনি যে কথাগুলো বলেছেন আসলে এটা মনে হয় ঠিক বলেননি। আমি তো নামাজ পড়েছি এই জায়গাটাই। হ্যাঁ, আসলে আমি পাশে কাজ করতেছিলাম, নামাজের টাইম হয়ে গেছে, তা ভাবলাম এখানে নামাজটা পড়ে নিই। আর নামাজ পড়লে যে জায়গা অপবিত্র হয়ে যায় এটা আমি ঠিক জানতাম না। আমার হাদিস কোরআন সম্পর্কে কিছু হয়তো বা জ্ঞান আছে, কিন্তু ওইভাবে আমার জ্ঞান নাই, আমি ওইভাবে আপনাকে বলতে পারবো না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারবো যে আসলে নামাজটা পবিত্র জায়গায় হয়, অপবিত্র জায়গায় কখনো নামাজ পড়া যায় না। আমি এটা পবিত্র মনে করেছি, এই জন্য আমি এই জায়গাটা নামাজ পড়েছি। আর আপনি কি বললেন? হ্যাঁ, ধর্ম সম্পর্কে আপনার অনেক জ্ঞান রয়েছে, জ্ঞান থাকতেই পারে। হ্যাঁ, আমরাও কিন্তু ধর্ম পালন করি, আমরাও কিন্তু ধর্মকে বিশ্বাস করি। হ্যাঁ, আপনি যে ব্যবহারগুলো আমার সাথে করেছেন, আসলে আপনি কিন্তু আমার সাথে কিন্তু বাজে ব্যবহার করছেন। বাজে ব্যাপার? আমি আপনার সাথে বাজে ব্যাপার করেছি? আপনাকে আমি ভালো বুদ্ধি দিলাম আর ভালো শিক্ষাটা দিলাম, ঠিক আছে? যে নামাজ জিনিসটা যখন আপনার কাছে পবিত্র, তো যেখানে সেখানে আপনি পড়তে পারেন না। আমাদের যেরকম যেখানে সেখানে আমরা পূজা করতে পারি না, সেরকম আপনাদেরও একটা স্থান আছে যে ওইখানে যে আপনারা নামাজ পড়বেন। আপনি এখানে কি আপনাদের যে ভিতরে কি বলে উজু মুজু কি বলে যেন, ওইগুলোও তো আপনাদের করতে হয়। শ্মশানে এসে আপনি উজু করতে পারবেন? পারবেন না। সো অবশ্যই আপনার নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগবে। এখানে শ্মশানটা তো পবিত্র জায়গা, তাই না? অপবিত্র তো করা যাবে না, না? এটা আমাদের ধর্ম জায়গা, এটা আপনার বুঝতে হবে। আর আপনি যে বড় বড় কথা বলতেছেন না, এই বড় বড় কথা আমাদের শ্মশানে দাঁড়িয়ে পড়ে না বললাই ভালো। যান, যে নামাজ পড়েন মসজিদে গিয়ে পড়েন, আমাদের এই আশেপাশে যেন আমি আর না দেখি। এমনি তো জায়গাটা খারাপ করে দিছেন, আর এখানে এবার ফুল দিয়ে দিয়ে গঙ্গা জল দিয়ে আমার শুদ্ধ করা লাগবে। এইসব অ্যালাউ করো কেন বলো তো? আসলে দিদি, আপনি কিন্তু আমার ধর্ম নিয়ে এবং আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছেন, এটা আপনি ঠিক করতেছেন না। হ্যাঁ, আপনি ধর্ম সম্পর্কে ঠিক আছে অনেক কিছুই জানেন, কিন্তু আসলে বাস্তবে আপনি কিছুই জানেন না। হ্যাঁ, আমি একজন মুসলমান, আমি না সব জায়গায় নামাজ কালাম করতে পারবো। আর আপনি কি বললেন যে আপনাদের শ্মশানে আমি কেন নামাজ পড়েছি, আপনাদের শ্মশানে আমি অপবিত্র করেছি? আসলে আপনাদের এই শ্মশানে যে পানি রয়েছে, এই পানি দিয়ে আমি উজু বানিয়েছি, উজু বানিয়ে আমি নিজেকে পবিত্র করেছি, এবং আমি যে জায়গায় নামাজ পড়েছি এই জায়গাটাও পবিত্র একটা জায়গা, পবিত্র
জায়গা দিয়েই কিন্তু আমি নামাজ পড়েছি। আসলে এখানে তো অনেক জায়গা ছিল, আমি তো কোথাও যাইনি, আমার কাছে এই জায়গাটা নিরাপদ মনে হয়েছে, তাই আমি নামাজ পড়েছি। আর এমনটা তো না যে আমি আপনাদের মন্দিরের ভিতরে যে নামাজ পড়েছি, আমি তো মন্দিরের বাইরে যেয়েই তো নামাজটা পড়ে নিলাম। আর আপনি যে কথাগুলো বলছেন, হ্যাঁ আপনি আসলে ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানেন না। আপনি যদি ধর্ম সম্পর্কে জানতেন তাহলে আপনি আমাকে এত বাজে কথা বলতেন না। হ্যাঁ, আপনি ধর্ম সম্পর্কে জানতে হলে আপনার ধর্ম বিষয়ক যে বইগুলো আছে এই বইগুলো পড়ে আপনি ধর্ম সম্পর্কে রিসার্চ করবেন, তারপরে আপনি ধর্ম নিয়ে কথা বলবেন। তার আগে প্লিজ ধর্ম নিয়ে কোনো কথা বলবেন না। আর হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা সত্যি কথাই বলেছি। আর ধর্ম এবং আমাদের মুসলমানের নামাজের জন্য আমরা যে কোনো জায়গায় আমরা নামাজ পড়তে পারি, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই যে এখানে আমার বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। আমি যেখানে পবিত্র জায়গা পাবো আমি সেখানে আমি নামাজ পড়তে পারবো। আর হ্যাঁ, আমাদের কিছু জায়গা আছে সেখানে আমরা নামাজ পড়তে পারি না, যেমন যেখানে নোংরা কাজ হয়, যেখানে নোংরা জায়গা, আমি এই নোংরা জায়গায় নামাজ পড়তে পারবো না। আর বাদ বাকি জায়গায় আমি নামাজ পড়ে নিতে পারবো। আপনি ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানেন না, ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে বই পুস্তক পড়ে আগে জেনে নেবেন, তারপরে না ধর্ম সম্পর্কে কথা বলবেন। ও মা, আজকে কি না একটা বেধর্মীর কাছ থেকে আমার ধর্ম সম্পর্কে জানা লাগবে। বাহ, খুব সুন্দর কথা। তাই কাজ করেন, আপনি এখানে না পড়ে নামাজটা আমাদের মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে পড়েন, তাহলে দেখেন যদি আপনার আরো সুন্দর হয়। যত সব দেখে তো মনে হচ্ছে একটা গ্রাম্য খ্যাত। আপনি কি জানেন ধর্ম সম্পর্কে যে আপনার কাছ থেকে আমার ধর্ম শিখতে হবে? এই, তোর কি মনে হয় আমরা অশিক্ষিত? হ্যাঁ, এটা মনে হয় তোর? তোর গিটার দেখছিস? ফতের ভিখারি কোথাকার ফকিন্নি আইসে আবার আমাদের শিক্ষা দিতে। এই, তুমি কিছু বলো না কেন রে? আচ্ছা তুমি থামো, তুমি লোকটার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? আমি কথা বলছি। আচ্ছা দাদা বলছি, এটা তো আমাদের শ্মশান, পবিত্র একটা জায়গা, এখানে আমাদের ধর্মের মানুষ মারা গেলে সৎকার করা হয়, তো আপনি এখানে নামাজ পড়ছেন কেন? আমাকে একটু বুঝিয়ে বলেন তো। ধন্যবাদ দাদা আপনাকে, আপনার কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি আগে আপনার স্ত্রীর সাথে কিছু কথা বলি। আসলে দিদি, আপনি যে কথাগুলো বলেছেন প্রথম থেকে, এই কথাগুলো আপনি বিন্দুমাত্র ঠিক বলেন নাই। আপনি আমাকে বললেন যে আমি আপনাদের শ্মশানে কেন নামাজ পড়েছি। দিদি, আমি সেটা আপনাকে আগে বলেছিলাম যে আমি পাশে কাজ করতেছি, তা নামাজের সময় হয়েছে, তা আমি নামাজ পড়েছি এখানে। আমি এই জায়গাটাকে নির্দিষ্ট বা নিরাপদ মনে করেছি, তাই আমি নামাজটা পড়ে নিয়েছি। এটা নিয়ে আপনি অনেক কথা আমাকে বলেছেন যে আপনাদের শ্মশানটাকে আমি নাকি অপবিত্র করে ফেলেছি। একদমই ভুল কথা। নামাজ পড়লে কখনো কোনো জায়গা অপবিত্র হয় না। দিদি, আপনাকে অনেক কথা আমি বলে ফেলেছি দিদি। হ্যাঁ, আমি আর আপনাকে কোনো কিছু বলতে চাই না দিদি। আপনাদের শ্মশানে আমি না জেনে নামাজ পড়ে ফেলেছি। আপনি যদি কথাগুলো যদি আমাকে নর্মালে বলতেন তাহলে কখনো আমি কষ্ট পাইতাম না, আমি আর নামাজ পড়তাম না। কিন্তু দিদি, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলেছেন। আর আমি যে কথাগুলো বলছি দিদি, আপনাকে অপমান করে কোনো কথা বলিনি। হ্যাঁ, আমি কথাগুলো নর্মালে নিয়েছি দিদি। আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি যদি জানতাম যে আপনাদের শ্মশানে নামাজ পড়লে আপনাদের ক্ষতি হবে, আপনাদের অমঙ্গল হবে, তাহলে আমি কখনো নামাজ পড়তাম না। আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি। দাদা আমি আপনার সব কথা বুঝতে পেরেছি। এই, তুমি কি বুঝতে পেরেছো? সব কথা বুঝতে পেরেছি মানে? এই তুমি চুপ থাকো তো, তুমি তখন থেকে লোকটার সাথে খারাপ ব্যবহার করছো। তুমি জানো কোনো কিছু? তুমি ধর্ম সম্পর্কে কোনো কিছু জানো? তুমি কতটুকু জানো? তুমি না জেনে বুঝে লোকটার সাথে খারাপ ব্যবহার করছো। এটা শ্মশান, উনি তো আর জানে না। আর শ্মশান তো কি হয়েছে? এখানে কি কোথাও লেখা আছে যে উনি নামাজ পড়তে পারবে না? উনি একজন বেধর্মী মানুষ, উনি না বুঝে উনি কাজ করছিল, এখানে নামাজ পড়ছে, তা না করে তুমি ওনার সাথে বাজে ব্যবহার করছো। তুমি কি ধর্ম সম্পর্কে তুমি কতটুকু জানো? আমাদের ধর্মে কি বলা হয়েছে কোনো ধর্মকে ছোট করার কথা বলা হয়েছে? তুমি লোকটার সাথে বাজে ব্যবহার কেন করছো? সে যে কথাগুলো বলেছে সব তো রাইট আছে। একটা কথা কি জানো, গ্রন্থে কোনো গ্রন্থে লেখা নেই ধর্ম ভেদাভেদের কথা, কিন্তু আমরা মানুষ, আমরা এই মানুষটাই ধর্ম ভেদাভেদ করে ফেলেছি। তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করছো, এটা শ্মশান, এটা একটা পবিত্র জায়গা। উনি যদি এটা জানতো তাহলে এটা কখনো করতো না। আর এটা কি কোনো গ্রন্থে লেখা আছে যে আমাদের ধর্মে আমাদের একটা পবিত্র স্থানে নামাজ পড়া যাবে না? এটা কি বলা আছে, নাকি তুমি তৈরি করেছো নতুন করে? তুমি লোকটার সাথে বাজে ব্যবহার করছো, তুমি এক্ষুনি ওনার কাছে ক্ষমা চাবে। আর দাদা আপনি আমার বউয়ের কথায় কোনো কিছু মনে করবেন না, ও হয়তো না জেনে বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তাছাড়া আমাদের ধর্মগ্রন্থে কোনো জায়গায় লেখা নেই যে একজন বেধর্মী মানুষ আমাদের পবিত্র স্থানে নামাজ পড়তে পারবে না। দাদা আপনি আমাকেও ক্ষমা করবেন, আমি আমার বউয়ের তরফ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও অনেক কথা বলে ফেলেছি, আমার কোনো কথায় যেন কষ্ট পাবেন না দিদি, আমার কোনো কথাই আপনিও কষ্ট পাবেন না। আসলে
দাদা ভুলটা আমারই, আমি আসলে বুঝতে পারি নাই। এরকম অনেক মানুষ আছে যারা ভুল ধরে রেখে চলাফেরা করে, তো আজকে আপনি আমাকে সেই ভুলটা ধরিয়ে দিয়েছেন, আর আমিও বুঝতে পেরেছি যে কোনটা সঠিক আর কোনটা ভুল। তো আপনি এটা নিয়ে কিছু মনে করবেন না, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে যা করেছি না বুঝে করেছি। আপনি আসলে অনেক ভালো মানুষ, আর এত সুন্দর করে আপনি বোঝান যে আমি তো বুঝেছি, আর আপনার কথা শুনে সবাই বুঝবে যে এরকম ধর্মে ভেদাভেদ না করাই ভালো। তো দাদা প্লিজ দয়া করে আপনি কিছু মনে করেন না, আপনি মাফ করে দিয়েন আমাকে। আসলে দিদি, আপনি যে আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। দিদি তাহলে আমি আজকে আসি, আমার নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি তাহলে অবশ্যই দাদা আমাদের বাসায় একদিন ঘুরতে আসবেন। আচ্ছা ঠিক আছে দিদি। চল।